যারা ঠিক কিনা বলেন, খুব সকালে জেগে ওঠো, ঘুমিয়ে থেকো না, ওযু করে নামাজ পড়ো, অলস হইও না। প্রতিদিনের সকালটা শুরু করা দরকার। সকালটা শুরু হবে আমাদের কোরআন তেলাওয়াত দিয়ে। কোরআন দিয়ে করো শুরু দিনের যত কাজ, আল্লাহ তোমায় ভরিয়ে দেবেন রহমতের তাজ। রহমত চান আল্লাহ? কোরআন দিয়ে করো শুরু দিনের যত কাজ, আল্লাহ তোমায় ভরিয়ে দেবেন রহমতের তাজ। সময় মতো কাজ করে নাও, সময় মতো কাজ করে নাও, ফেলে রেখো না, ওযু করে নামাজ পড়ো, অলস হইও না। খুব সকালে জেগে ওঠো, ঘুমিয়ে থেকো না, ওযু করে নামাজ পড়ো, অলস হইও না। রাজি আছেন না ইনশাআল্লাহ? তুমি বাজার সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসে সাহিব সদরুল হাদিস জলসা আমার সম্মানিত ওস্তাদ সভাপতি আজকের মাহফিলের এবং উত্তরবঙ্গের প্রতিনিধিত্বকারী একটা মাদ্রাসা বিদ্যাপীঠ শালগ্রাম ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমার উস্তাদ মাওলানা আব্দুর রশিদ, বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলুন আমিন। ওয়া তাকাব্বালাল্লাহু খিদমাতাহু খিদমাতান মাকবুলা, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি যারা আছেন, প্রধান মুফাসসির, বিশেষ মুফাসসির, এলাকার সম্মানিত গুণী গণ্যমান্য সদীবর্গ, আমার সামনে বসা দিনদার, ইমানদার, পরহেজগার মুসলমান বন্ধুগণ, পর্দা অন্তরালে আমার মা এবং বোনেরা, সকলকে সামনে নিয়ে সঙ্গে নিয়ে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের শুকর আদা করছি এই মুহূর্তে যে আল্লাহ দয়া করে, মায়া করে, অসংখ্য মানুষদের মধ্য থেকে যাচাই বাছাই করে, একবার করে, বহুবার করে, ভালোবেসে মহব্বত করে আমাদেরকে কোরআনের মঞ্চে এনে বসালেন। কথা বলছি এবং শুনছি, রাজি খুশি হয়ে সেজন্য করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান, আপনারা কি তাদের মতো এখনো যারা চায়ের দোকানে চা খাচ্ছে? আপনারা কি তাদের মতো এখনো যারা রাস্তায় নির্লজ্জের মতো হাঁটছে? আপনারা কি তাদের মতো এখনো যাদের কানে কথা যাচ্ছে কিন্তু তাদের ঘোর এখনো কাটেনি? আপনারা কি তাদের মতো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করে যেহেতু এই মাহফিলে এনেছেন, তাই এই মুহূর্তে আল্লাহর সেই আরশের মণিকোঠায় নাড়া দেওয়ার জন্য এমন জোরে আমরা তাকবীর পড়ব, আমাদের তাকবীর গুলো যেন অলস মস্তিষ্কের শয়তানের মুখোশধারী ওই সমস্ত মানুষের কর্ণকুহুরে গিয়ে দাঁড়া দেয়। রাজি আছেন? আমার সঙ্গে 3 বার তাকবীর করুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা দরুদ সালাম করছি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নবী বলেছেন ইন্নামা বুইসতু রাহমাতান, যে নবী বলেছেন আমি পৃথিবীর জমিনে রহমত হিসেবে এসেছি। ইন্নামা লাম উবআসু লাআনান, আমি পৃথিবীর জমিনবাসীর জন্য, পৃথিবীর মানুষের জন্য লানত করতে আসি নাই। সে নবীর প্রতি দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, যে কঠিন মুহূর্তে আমরা কোরআনের মাহফিলে বসেছি, গোটা বিশ্ব সম্পর্কে আপনাদের খবর আছে কি নাই?
আছে? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের 3 নম্বর সূরা 104 নম্বর আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। হে মুসলমান, তোমাদেরকে গোটা বিশ্ব মানবতার কল্যাণের জন্য আমি বের করেছি। তোমাদের কাজ হলো মানুষগুলোকে ন্যায়ের আদেশ করা, অন্যায় থেকে বিরত রাখা এবং সর্বোপরি আল্লাহর প্রতি ঈমান আনা। যে মুসলমানকে আল্লাহ বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন, যে মুসলমান এসেছে পৃথিবীর জমিনে গোটা পৃথিবী শাসন করার জন্য, শোষিত হওয়ার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর সূরা সূরা তাহা 1 নম্বর আয়াতে বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে নবী, এই যে কোরআন আমি আপনাকে দিয়েছি, এই কোরআন আপনাকে দিলাম, এই কোরআন আপনি যত অধ্যয়ন করবেন, কোরআনের বিধানগুলো যত আপনার মাথায় ধারণ করে নেবেন, লালন করবেন, তত এই পৃথিবীর জমিনটা আপনার জন্য আমি সহজ করে দেব। এই পৃথিবীতে আপনি আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করবেন, এটাই সত্য। সেই মুসলমান গোটা পৃথিবীর আকাশে মায়ের খাচ্ছে, ঠিক কিনা? অথচ সেই কোরআন আমাদের সমাজে আছে না নাই? বুকে হাত দিয়ে সকলে বলতে পারবেন, হুজুর আমাদের বাড়িতে লাল কাপড়ে মোড়া, কালো কাপড়ে মোড়া, সাদা কাপড়ে মোড়া, ভ্যারাইটিস কোয়ালিটির কাপড়ে মোড়া পবিত্র কোরআন আমরা কাপড়ে মুড়িয়ে সেই আলমিরার তাকে তুলে রেখেছি, প্রতিদিন থেকে 3 বার করে সুবু খাই। তো কোরআন তো আমাদের বাড়িতে আছে, তারপরে গোটা পৃথিবীর জমিনে আমাদের উপরে কাফিরদের নির্যাতনের স্টিম রোলার চলছে কেন? মুসলমান মাইর খায় সিরিয়ায়, মুসলমান মাইর খায় আফগানিস্তানে, মুসলমান মাইর খায় ফিলিস্তিনে। ফিলিস্তিনের ওই ইহুদিদের নেড়া কুকুরেরা মুসলমানদের রক্ত দিয়ে প্রতিদিন সাগর বইয়ে দেয়, প্রতিদিন মুসলমানদের রক্ত দিয়ে তারা গোসল করে। আমার স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ, এখানকার কথা পরে বলছি, পাশের দেশ ভারত, সেখানে কাশ্মীরে মাইর খায় মুসলমান। আমাদের মসজিদগুলো দখল করে নেওয়া হচ্ছে। এই বিস্তর ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে চলছে কি চলছে না? স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ইসকন নামক ভয়ঙ্কর সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী মুসলমানদের বিবেক ধরে নাড়া দিচ্ছে। আমাদের একজন ভাই সাইফুল ইসলাম আলী ভাইয়ের রক্ত নিয়ে তারা হোলি খেলেছে চট্টগ্রামে, ঠিক কিনা? এটা করার মাধ্যমে তারা জানান দিয়েছে, এই মুসলমানেরা আর বেশি বেরো না, মাঠের ময়দানে তোমরা যারাই কথা বলছো, শুধু সাইফুল ইসলাম আলিফ নয়, এইরকম কত শত হাজার হাজার সাইফুল ইসলাম আলিফ আমাদের টার্গেটে আছে। সম্মানিত উপস্থিতি, আমি বলে দিতে চাই, আমার স্বাধীন বাংলার কলিজায় যদি দ্বিতীয়বার আর কেউ হাত দিতে আসো, কোন দাদা বাবুর গায়ে সওয়ার হয়ে তুমি বাংলার মুসলমানদেরকে চক্ষু রাঙাতে চাও, আমরা যদি আর একবার জেগে উঠি, তোমাদের মতো 2-4টা সুনেপুটি সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর অস্তিত্ব আমরা বাংলার জমিনে রাখবো না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটি হাদিস শোনাই। হাদিস খানা এসেছে সুনানি নাসাই, হাদিস সহিহ। আল্লামা আলবানী রাহমাহুল্লাহ বলেছেন হাদিস সহিহ ওয়া সানাদুহু সহিহ। এই হাদিসের সনদের মতন উভয়টি সহিহ। আল্লাহর নবীর মুক্ত করে গোলাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাদাহুমুল্লাহু মিনান নার। হে বিশ্ববাসী শুনে রাখো, আমার উম্মতের ভিতরে দুটি দল আসবে, আমার উম্মতের ভিতরে দুটি দল আসবে, আমার উম্মতের ভিতরে দুটি দল আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তারা আসার পূর্বেই তাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্ত ঘোষণা করেছে। কয়টা আয়াত পড়লেন সুবহানাল্লাহ? সবাই বলেন আল্লাহু আকবার। আপনার জন্য সুসংবাদ বলছি, আল্লাহ নবী বলছেন ইসাবাতুন তাফদুল হিন্দা। প্রথম নম্বর যে দলটি আল্লাহ কর্তৃক জাহান্নামের আগুন থেকে মুক্ত, এই দলটা এমন দল যে দল হিন্দের সাথে যুদ্ধ করবে।
ভারতবর্ষে যে মালহামা হবে, এই মালহামায় যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহর নবী পবিত্র জাবানিতে বলেছেন এই দলটাকে, আমার উম্মতের এই গোষ্ঠীটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিয়েছে। সুতরাং বলতে চাই মুসলমান, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। দাদা বাবুরা যতই আমাদেরকে চক্ষু রাঙা, দাদা বাবুরা যতই আমাদেরকে হুমকি দেন, আমাদের বর্ডারে যতই দোলাচাল শুরু করুক না কেন, আমরা বিশ্বাস করি আল কোরআন হাক্কুন ওয়াল্লাহু রাব্বুনা ওয়া রাসূলুনা হক ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হক। আল্লাহর নবী যা বলেছেন সেটা সত্য, কোরআন যেমন সত্য, আল্লাহ বিশ্বাস করি এটা যেমন সত্য, তেমন রাসূলের কথা সত্য। রাসূল বলেছেন সারা বিশ্ববাসী, আমার মুসলিম উম্মত তোমরা শুনে নাও, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা পরিস্থিতি আসবে, হাদিস থেকে পাবেন কিতাবুল ফিতান মিশকাতুল মাসাবি বাবুল মালাহিম নামে একটি অধ্যায় আছে। অধ্যায়ের ফসলুস সানিতে হাদিস এসেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বাংলা অনুবাদ শোনাচ্ছি, রাসূল বলেছেন এমন একটি সময় আসবে যে সময়ে আমার উম্মতের মুমিনেরা দিক বিদিক ছড়িয়ে পড়বে, তাদেরকে ধরার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলো, বেঈমানগুলো, বেদিনগুলো, বেইনসাফিগুলো ছুটে আসবে। আমার উম্মত সেদিন তাদের হাতের কাছে তাদেরকে প্রতিরোধ করার জন্য কোনো অস্ত্র যখন খুঁজে পাবে না, বাধ্য হয়ে আল্লাহর আদালতে একটা বিচার দিবে, বলবে সুবহানাল্লাহ, বলবে আলহামদুলিল্লাহ, বলবে আল্লাহু আকবার, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের আল্লাহু আকবারের ধ্বনিতে, লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনিতে, আলহামদুলিল্লাহর ধ্বনিতে, সুবহানাল্লাহর ধ্বনিতে ওই জালিমগুলো ওই জায়গায় মরে টাস করে মরে যায়। আপনার জন্য সুসংবাদ বলছি, বিশ্ব মুসলিম সরে দাঁড়ান। আপনি হয়তো ভাববেন আজ পৃথিবীর জমিনে আমরা স্বল্প কয়েকজন মুসলিম, গোটা বিশ্বে প্রায় 350 কোটি ইহুদি, 350 কোটি খ্রিস্টান, এরপরে পরে অন্যান্য সৈনিক জাতি, তারপরে ইহুদি জাতি, মুসলমান, এই পর্যায়ে গোটা বিশ্বে প্রায় 200 কোটির মতো। এত পরিমাণ মানুষের সাথে এই মুসলমানগুলো পারবেন কিভাবে? আপনার জন্য আরেকটি হাদিস বলছি, হাদিস খানা এসেছে মুসনাদে আহমদের ভিতরে, হাদিস নম্বর 1333 মুসনাদে আহমদ সহিহ সনদে হাদিস এসেছে। আল্লাহর নবী সাহাবী হযরত মিকদাদ ইবনে আওসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يبقى على ظهر الارض بيت مدر ولا وبر। শুনে রাখো আমার মুসলিম উম্মত, হে আমার মুসলিম উম্মত, তুমি শুনে রাখো, আমি তোমার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কিয়ামতের পূর্ব মুহূর্তে হলে গোটা পৃথিবীর জমিনে এমন কোন কুঁড়ে ঘর থাকবে না, গোটা পৃথিবীর জমিনে এমন কোন অট্টালিকা থাকবে না, গোটা পৃথিবীর জমিনে এমন কোন অন্ধকার জায়গা থাকবে না, গোটা পৃথিবীর জমিনে এমন কোন আলোকিত জায়গা থাকবে না যে জায়গাগুলোতে ইল্লা আদখালাল্লাহু ফীহি দাওয়াতুল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ওই জায়গাগুলোতে ইসলামের আলো ফুটিয়ে তুলবেন না। কে বলবেন মুসলমান? গোটা পৃথিবীতে একজন মুসলমান ছড়িয়ে যাবে, এই ওয়াদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বনবী ঘোষণা করেছেন। সুতরাং চিন্তার কারণ নেই, আপনি হীনমন্যতায় ভুগবেন না, আপনি আপনার স্বল্পতার চিন্তা করবেন না। আপনি জেনে রাখবেন ইসলাম বিজয়ী হবে আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া। জোরে বলেন, ইসলাম বিজয়ী হবে। 61 নম্বর সূরা সূরা 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহু আকবার। আল্লাহ পৃথিবীর জন্য নবীকে পাঠিয়েছেন কেবল গোটা পৃথিবীর যত বাতিল আছে, এই বাতিল দিনগুলোকে পায়ে পিষ্ট করে সবগুলো দিনের উপরে দ্বীন ইসলাম টিকে থাকবে কিয়ামত পর্যন্ত। এই ঘোষণাই আল্লাহ তাআলা ইসলামের জন্য দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং কোনো টেনশন করবেন না, আমি যা বলছি ইসলাম বিজয়ী হবে, হয় আপনাকে নিয়ে হবে, না হয় আপনাকে ছাড়া হবে। তবে আপনাকে ভাবতে হবে আমি ইসলামের পক্ষে আছি নাকি না, এই সিদ্ধান্ত নিতে হবে না। গতকাল আমার শ্রদ্ধেয় উস্তাদ মাওলানা নুরুল আমিন সাহেব সূরা ইউনূসের 25 নম্বর আয়াতের তাফসীর করেছেন। সেখানে আপনাদেরকে দুটি কথা বুঝিয়েছেন। এই পৃথিবীর
জমিনে দুটো ধরনের ইসলাম আছে। একটা হচ্ছে ইসলাম আত-তাবাইয়া, প্রকৃতিগত ইসলাম, যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এই নীতির কোনো পরিবর্তন হয় না, তবে একদিন হবে যেদিন কিয়ামত ঘটবে। চন্দ্র ঠিক প্রথম রাত্রি দ্বিতীয় রাত্রি এইভাবে 14তম রাত্রি পর্যন্ত এক চুক্তি করে পারে কমে, আবার কমতে থাকে পরের রাত্রিগুলোতে কমে। এটা আল্লাহর দেয়া সুন্নাত, এটা আল্লাহর দেয়া রীতি। চন্দ্র কখনোই এটার বিপরীত করে না। তবে জেনে রাখবেন, এটা হলো ইসলাম আত-তাবাইয়া, সমাজগত ইসলাম, মানে কুল্লু সকলে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে মানত করে, তাও আমু ওয়া কারহা, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, এটা আল্লাহর দেয়া সিস্টেম। কিন্তু আর ইসলামের ঘটনা আছে, সেটা হচ্ছে শরঈ ইসলাম, ইসলাম আশ-শরঈয়া, যে শরঈ ইসলামের পক্ষ থেকে এটাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে আমাকে কাজ করতেই হবে। এটা গতকালকে ওয়াজের মূল ছাড়া। আপনি বুঝেছেন নাকি বুঝেন নাই আমি বুঝলাম না, তবে ওনার আলোচনা ছিল অত্যন্ত তাত্ত্বিক এবং গুরুগম্ভীর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে সেই সুসংবাদ দিয়ে গেলাম, ইসলামের জন্য প্রস্তুত থাকেন। দৃঢ় কণ্ঠে, দীপ্ত পদে, দীপ্ত হস্তে সমাজের যেখানে যে নোংরামি দেখবেন, সেই নোংরামি প্রতিরোধ করার চেষ্টা করেন। আপনার সাথে থাকবেন কে? জোরে বলেন কে? আল্লাহকে ডাকতেন আল্লাহ। আমি আপনাদের সামনে আল-কোরআনের 8 নম্বর সূরা সূরা আনফাল 25 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? আয়াত নম্বর 25। রব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ফিতনা, হে পৃথিবীর মানুষ, তোমরা ফিতনাকে ভয় করো। লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যে ফিতনা আসলে পড়ে, যে পরীক্ষা আসলে পড়ে, যে আযাব আসলে পড়ে, যে গজব আসলে পড়ে, শুধুমাত্র তোমাদের ভিতরে যারা পাপী, যারা জালেম, তারাই সেই গজবে নিযুক্ত হবে না, তারাই শুধু সেই গজবে ধ্বংস হবে না, তারাই শুধু সেই গজবে উৎখাত হয়ে যাবে না, বরং ওই গজব সমানভাবে তোমাদের উপরেও ইস্তেকামত হবে, তোমাদের উপরেও প্রতিষ্ঠিত হয়ে যাবে। একজন জালিম যেভাবে ধ্বংস হবে, তুমি মাজলুম হওয়ার কারণেও ঠিক একইভাবে ধ্বংস হয়ে যাবে। ওই ফিতনার ব্যাপারে জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার আসেন, ফিতনা বলতে আমি বুঝাচ্ছি পৃথিবীর অস্বাভাবিক গতি। কি গতি? পৃথিবীর অস্বাভাবিক গতি। আল্লাহ যে সুন্নাত দিয়ে, আল্লাহ যে সুন্নাত দিয়ে, আল্লাহ যে দর্শনের উপরে এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই দর্শন যখন উল্টিয়ে দেয়, এটাকে বুঝাচ্ছি পৃথিবীর অস্বাভাবিক গতি। ফিতনা বলতে আমি বুঝাচ্ছি আল্লাহর পক্ষ থেকে আযাব। ফিতনা বলতে আমি বুঝাচ্ছি মানুষের তৈরি করা নোংরামি। হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা উতুমিন মিন আতামিল মদিনা, আল্লাহর নবী একদিন মদিনার একটি উঁচু জায়গায় উঠে গেলেন। উঠে যাওয়ার পরে ভাষণ দিচ্ছেন, আলা তারাউনা মা আরা, হে আমার সাহাবীগণ, আমি যা দেখছি তোমরা কি তা দেখতে পাও? সাহাবীগণ সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী, আপনার কারণে তো চোখ দিয়ে দেখেন, আমরা সেভাবে দেখি না। আল্লাহর নবী, লা আরা মা তারা, লা নারা মা তারা, আল্লাহর নবী, আপনি যা দেখতে পান আমরা তা দেখতে পাই না। খুব ভালো করে খেয়াল করবেন, আমার কথা প্রতিটা কথাই মূল্যবান কথা। আমি আমার কথা বলছি না, আল্লাহর নবী যা বলেছেন তাই বলছি। আল্লাহর নবী বলছেন, আলা তারা মা, আলা তারাউনা মা আরা, আমি যা দেখতে পাই তোমরা কি তা দেখতে পাও? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা দেখেন আমরা তা দেখি না। আল্লাহর নবী বলছেন, ইন্নী আরা, আমি দেখছি আল-ফিতান ফালালা বুয়ুতুকুম ফাওয়াকাল মাতার, আমি দেখতে পাচ্ছি তোমাদের বাড়ির চতুর্দিক থেকে, তোমাদের বাড়ির ডান পাশে, তোমাদের বাড়ির বাম পাশে, তোমাদের বাড়ির উপরে, তোমাদের বাড়ির নিচে, সামনে পিছনে যত দিক হয় সব দিকগুলো থেকে একটা পর একটা ফিতনাগুলো তোমাদের উপরে আপতিত হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তোমরা কি দেখতে পাচ্ছ? শোনেন শোনেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে ফিতনা বুঝাচ্ছি, ফিতনা, যে ফিতনা থেকে আপনাকে বাঁচতেই হবে।
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার দিকে একখানে চেয়ে থাকবেন। আল্লাহর নবী বলেন বাদিরু বিল আ'মাল, হে আমার সাহাবীরা, হে আমার সঙ্গী সাথী, তোমাদের জীবন ফুরিয়ে যাওয়ার আগেই তোমরা শুদ্ধ আমলের দিকে দ্রুতগামী হও। তোমরা আমলের দিকে দ্রুতগামী হও, তোমরা পরপারের পাথিও যোগাও। জেনে রাখো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজা। একটু আগে আমার এক ছোট ভাই এখানে আখিরাতের সফলতায় বড় সফলতার কথা বলেছেন। আখিরাতের সফলতাই সবচেয়ে বড় সফলতা। মৃত্যুর পরে কোনো মানুষ যদি আল্লাহর দেয়া জাহান্নাম থেকে বেঁচে যায়, জান্নাতে ঢুকে যায়, আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে শেষে বলেছেন ফাকাদ ফাজা, ওই মানুষকে চূড়ান্ত সফল কাম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বলেন বাদিরু বিল আমাল কাকাত আল ফিতানা কাকাত আল লাইলিল মুজলিম। তোমরা অন্ধকার রাতের ঘোর অনিশার মতো ফিতনা আসার পূর্বে, তোমাদেরকে ফিতনা গ্রাস করার পূর্বে তোমরা তোমাদের আখিরাত গুছিয়ে নেওয়ার জন্য দ্রুতগামী হও। জেনে রাখো ইউসবিহু রাজুলুন মুমিনান ওয়া ইউমসি কাফিরা। এমন একটা পরিস্থিতি পৃথিবীর জমিনে আসবে যখন একজন মানুষ বাড়ি থেকে যখন সকালবেলা বের হবে, ঈমান নিয়ে বের হবে, ঠিক সেই মুহূর্তে সন্ধ্যায় বাড়িতে ফিরে আসবে, সেই মানুষটা ঈমানদার থাকবে না, ওটা বেঈমান হয়ে বাড়িতে ফিরে আসবে। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হবে একটু বুঝুন। আল্লাহ নবী এই কথা বলেই যদি থেমে যাইতেন তাহলে ভাবতাম বাইরের পরিস্থিতি খারাপ হবে, মানুষ যদি ঘরের ভিতরে থাকে তাহলে হয়তো সুরক্ষিত থাকার ব্যাপার। কিন্তু আল্লাহ নবী পরের বার কথাটা আরেকটু উল্টিয়ে বললেন ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরা। আপনার কাছে প্রশ্ন, মানুষ যে রাতের বেলা থাকে ঘরে থাকে না বাইরে থাকে বলেন? আচ্ছা কথা কি বুঝতেছেন? আল্লাহ নবী বললেন তোমাদের ভিতরে এমন একটা পরিস্থিতি আসবে যে পরিস্থিতি তোমরা যখন সকালবেলা বের হবে তোমাদের ঈমান ভিতরে থাকবে, কিন্তু পৃথিবী পরিক্রমণ করার পরে তোমাদের জীবিকার কাজ করার পরে যে মুহূর্তে তোমরা বাড়িতে চলে আসবে তখন তোমরা সবাই বেঈমান হয়ে যাবে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। ওই ব্যক্তিটি রাতের বেলা বাড়িতে থাকবে, যখন সন্ধ্যায় যখন বাড়িতে ঢুকবে তার ভিতরে কিছু ঈমান থাকলেও থাকতে পারে, কিন্তু সকালবেলা যখন নিজের ঘর থেকে বের হবে ওটা আর ঈমানদার থাকবে না, বেঈমান হয়েই ঘর থেকে বের হবে। এখন বলেন পরিস্থিতি কেমন? তারপরে হাদিস বলছে আপনার ঈমান টিকিয়ে দেওয়ার জন্য যেমনি বাহির প্রচেষ্টা চলবে তেমনি আপনার ঘর এটাও আপনার শত্রুতে পরিণত হবে, আপনার ঈমানের শত্রুতে পরিণত হবে। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, হাদিসটি গবেষণা করে যতটুকু দেখেছি বর্তমান বিজ্ঞানের আশীর্বাদ মানুষকে বেঈমান বানিয়ে ছেড়েছে। এই যে মোবাইল, প্রতিটা 30 বছর বয়সের যুবক, প্রতিটা 20 বছর বয়সের যুবতী, প্রতিটা যুবক, উঠতি বয়সের ছেলেগুলো, উঠতি বয়সের মেয়েগুলো ঠিক যখন রাত 12টায় তাদের ঘরের দরজাগুলো বন্ধ হয়ে যায়, বাবা মার সাথে আর তাদের সংযোগ থাকে না, তখন তারা এই মোবাইলের মাধ্যমে একেবারে প্রথম আসমানের নিচে আইনস্টাইনের উঠে যায়, এরপরে যা ওখানে আছে সব পেরে জমিয়ে নামায় আর সারা রাত ওইভাবে পার করে দেয়। ঠিক কিনা বলে? আপনাকে বলছি বিশ্ব মুসলিম শুনে নেন। আপনাকে বলছি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ। 3 ব্যক্তি এমন আছে যারা জান্নাতে যাবে না। কি করবে না? প্রধান মুফাসসিরের বিশেষ মুফাসসিরের আগমন, বিশেষ মুফাসসিরের আগমন, মাওলানা মুজিবুর রহমান সাহেবের আগমন আমাদের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, আমি যা বলছিলাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 ব্যক্তি এমন আছে যারা জান্নাতে যাবে না। তার মধ্যে 3 নম্বর ব্যক্তিটা হলো যারা জান্নাতে যাবে না। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ নবী বলেন কারা? আল্লাহ নবী বলেন আল্লাযী ইউকুরু ফি আহলিহিল খাওয়াজা, যে ব্যক্তি তার পরিবারের ভিতরে নোংরামি ছড়িয়ে দেয়। সন্তানগুলো বড় হয়ে গেছে কিন্তু তার মোবাইলে কি আছে এটা দেখতে পারে না। সন্তানটা বড় হয়ে গেছে, ফজরের আযান যখন হয়
ওই সন্তান আমরে ঘুমায়, ও পিতা হয়ে সন্তানকে বলতে পারে না আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে মুয়াজ্জিন আযান দিয়েছে, তুমি কেন এখনো উঠতে পারলে না? মসজিদে মুয়াজ্জিন আযান দিয়েছে, তুমি কেন এখনো যাইতে পারলে না? এই কথা যে পিতা বলতে পারে না সন্তানকে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওই পিতা পিতা হিসাবে একেবারে অকৃতকার্য পিতা, ওই পিতা পিতা হিসাবে একেবারে অসমর্থ পিতা। ওটা কোনো পিতাই না, একটা জন্তু জানোয়ার যেমন বাচ্চা দিয়ে পিতৃত্বের মর্যাদা লাভ করে, তেমনি ঠিক ওই পিতার মতো এই পিতাও জন্তু জানোয়ারের মতো আচরণ করছে। কুকুর যেমন সন্তান পালন করে 10-12টা কোন দিক কোথায় কি গেল কোথায় গেল কি করছে, এই সন্তান গুলো তার কোথায় যাচ্ছে এই যখন খেয়াল রাখে না। একটা পশু আর এই পিতার ভিতরে কোনো পার্থক্য আসলে সম্মানিত উপস্থিতি, আমি যা বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মুহূর্তে পৃথিবীর জমিনে ফিতনা আসবে তখন পৃথিবীর জমিনে একটা উপকার হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদল ফিতনায় নিপতিত হবে না, আইয়ু কালবেন আশরাফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন যখন ফিতনাগুলো আসবে, যে কাল এই ফিতনায় জর্জরিত হবে, নুকতা ফিহি নুকতাতুন বাইদা নুকতাতুন সাওদা, ওই অন্তরগুলোর উপরে একটা কালো পর্দা পড়ে যাবে। ওয়া আনকারাহা ওয়া আইয়ু কালবেন আনকারাহা, যে কওমগুলো, যে মানুষগুলো, যে আত্মাগুলো এই ফিতনাগুলোকে অপছন্দ করবে, আল্লাহ নবী বলেন নুকতা ফিহি নুকতাতুন বাইদা, ওই অন্তরগুলোর উপরে একটা সাদা পর্দা পড়ে যাবে। হাত্তা ইয়াসিরা ইলা কালবাইন, এমন কি এই ফিতনার কারণে গোটা পৃথিবীতে দুইটা দল নিপতিত হবে, এক দল হলো সাদা অন্তরের মানুষ আর এক দল হলো কালো অন্তরের মানুষ। আমি শেষ করছি, আল্লাহ নবী বলেন শোনো, যে অন্তরগুলোর উপরে সাদা পর্দা পড়ে গেল, লা তাদুরুহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন পর্যন্ত আসমান এবং জমিন থাকবে দাঁড়ানো অবস্থায়, কায়েম অবস্থায়, ততদিন পর্যন্ত যত ফিতনা, যত পাপের পরিস্থিতি পৃথিবীতে তৈরি হোক না কেন, যে মানুষটা পাপ প্রবণ হয়, ফিতনায় আত্মনিয়োগ করে না, এই মানুষটা ওই ফিতনাগুলো কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু যে মানুষটা ফিতনায় নিপতিত হয়ে গেল, ওয়াইলু কালবেন আশরাফা, যারা ফিতনায় নিপতিত হয়ে গেল, কালকুজ মুসলিয়া, এই মানুষটা হবে পাতিল উল্টানো পরিস্থিতির মতো। যে পাতিলে আপনি ভারীতে ভাত রাখেন, যে হাড়িতে ভাত রাখেন, বলেন ভাতের চাল হাড়ির ভিতরে থাকে না বাইরে থাকে, আল্লাহ নবী এমন একটা পরিস্থিতি উদাহরণ দিয়েছেন, এই পাতিলটা উল্টিয়ে যদি হাড়ির উপরে বসিয়ে দেন, এরপরে কালো অংশটার উপরে মানে হাড়ির পাতার উপরে, এবার যদি আপনি ভাতের চাল রাখেন, বলেন চাল কি সেখানে থাকবে? সিদ্ধ কি হবে? হবে না। আল্লাহ নবী বলেন কালকুজ মুসলিয়া, এটা হলো ওই রকম অন্তর, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইনকিরু মুনকারা, সে অন্যায় বুঝবে না, সে ন্যায় বুঝবে না, এটা হবে বিবেকহীন, পশুর চেয়েও খারাপ। সম্মানিত উপস্থিতি, আর অনেকগুলো কথা আছে, আমাদের যে শিডিউল সময় দিয়েছিলেন কমিটি মনে হয় ব্যর্থতার কারণে অথবা টাইমহীনতার কারণে এটা পারেননি। আমি শেষ করছি, আমার ওস্তাদ যে বসে আছেন, আমি এখানেই শেষ করলাম। আগামীতে কখনো কথা হলে আমি কথাগুলো বলতাম এবং বলবো ইনশাআল্লাহ, যদি সুযোগ পাই। ততদিন আপনাদের আল্লাহ তাআলা সুস্থ রাখুন, ভালো রাখুন, আমার জন্য দোয়া চাই। আমি এই এলাকার সন্তান, কাকরার বাজার, আমাদের পুরান বাড়ি এটা, এখানে আমার পাশে শুয়ে আছে কবরে, এই পাশে কবরটা, আল্লাহ তাআলা আমার দাদির কবরকে জান্নাত হিসেবে কবুল করুন, বলেন আমিন। আমার আপনার নাম আব্দুল রশিদ, কাকরার বাজারে আমাদের বাড়ি, কাকরার মাঠে। আমার জন্য দোয়া রাখেন। আমি একটা ফাজিল মাদ্রাসার প্রভাষক, রংপুর জাফরগঞ্জ ফাজিল মাদ্রাসা এই হাজিরহাট, দোয়া চাই আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।